আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রমজানের নতুন যে অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি, সেই অনুষ্ঠানের নাম হচ্ছে ইসলাম ফর কিডস। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রমজান সম্পর্কিত বিভিন্ন মাদানী ফুল এবং কুরআনুল কারীমের আদব সম্পর্কে বিভিন্ন মাদানী ফুল, সাথে আমাদের এই অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কুরআনুল কারীমের তিলাওয়াত সহি শুদ্ধ করা এবং কুরআনুল কারীমের মধ্যে আমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলো যাচাই বাছাই করা। সাথে আমাদের শেষের দিকে যে সেগমেন্ট আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন। যে আপনারা বোর্ডের মধ্যে দেখতেছেন যে এখানে 3টি হরফ রয়েছে, এই হরফের মাধ্যমে কোন শব্দ গঠন হবে আপনারাও সেটা চিন্তা করে দেখুন এবং আপনারা পৌঁছতে পারেন কি না আপনারাও একটু যাচাই বাছাই করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এখন আমাদের অনুষ্ঠান শুরু হবে। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন হাসিলের নিয়তে, গুনাহ থেকে বাঁচার নিয়তে, নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা একটি দরুদ পাক পাঠ করার ফজিলত বরকত সম্পর্কিত একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। নবী করিম রউফ রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন 500 মাররাতিন লাম ইয়াফতাকির আবাদান। অর্থাৎ যে আমার প্রতি দৈনিক 500 বার দরুদ শরীফ পাঠ করে নেবে। কয়শতবার? 500 বার দরুদ শরীফ পাঠ করে নিবে, তার জন্য এভাবে ফজিলত লিখে রয়েছে, সে কখনো দরিদ্র হবে না, সে কখনো অভাবী হবে না। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অভাব এটার কারণেই তো আমরা আজ বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, নামাজ থেকে দূরে চলে যাচ্ছি, রোজা থেকে দূরে সরে যাচ্ছি, শুধু এই দরিদ্র এই টেনশনে। তো বলা হচ্ছে দরুদ শরীফ পাঠ করার বদলতে আমাদের এই দরিদ্রতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা রোজা সম্পর্কিত কিছু আলোচনা শ্রবণ করব। বর্ণিত রয়েছে যে রমজানে রোজা রাখলো এবং এর সীমাবদ্ধতাকে জানল আর যে জিনিস থেকে বিরত থাকা উচিত তা থেকে বিরত ছিল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অত্যন্ত খেয়াল করার বিষয়। বলা হচ্ছে যে রমজানে রোজা রাখলো এবং এর সীমাবদ্ধতাকে জানল, অর্থাৎ কি হুকুম আহকাম রয়েছে এগুলো জানলো, আর যে জিনিস থেকে বিরত থাকা উচিত সেই জিনিস থেকে সে বিরত ছিল। তবে যা কিছু গুনাহ সে পূর্বে করেছিল তার কাফারা হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম যে রোজা রাখার বদলতে এবং রোজার যে নিয়ম কানুন রয়েছে এগুলো আমল করার বদলতে তার পূর্বে যা গুনাহ ছিল তা আল্লাহ তাআলার দয়াতে কাফারা হয়ে গেল, অর্থাৎ ক্ষমা হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে একটি মাদানী ফুল শ্রবণ করে থাকি তিলাওয়াত সম্পর্কে। আসুন আজ এই অনুষ্ঠানের মধ্যেই আমরা একটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ। বর্ণিত রয়েছে, উচ্চস্বরে যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন উপস্থিত সকলেরই তা শ্রবণ করা ফরজ। উচ্চস্বরে যখন কেউ কোরআন পাক তেলাওয়াত করে তখন উপস্থিত যারা রয়েছে সকলের উপর ফরজ হচ্ছে শ্রবণ করা। ওই সমাগমে যদি সকল মানুষই তা শোনার জন্য উপস্থিত হয়ে থাকে, যদি তারা কি শোনার জন্য উপস্থিত হয়ে থাকে, অন্যথায় একজন শুনলেই যথেষ্ট হবে, যদিও অন্য লোকেরা তাদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে আমাদের সামনে যদি কেউ উচ্চস্বরে তিলাওয়াত করে, তাহলে আমরাও যদি তিলাওয়াত শোনার যদি উদ্দেশ্য যদি সেখানে আসি, তাহলে আমাদের জন্য এখন ফরজ হচ্ছে মনোযোগ দিয়ে শ্রবণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন পাকের তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখন আমরা কুরআন পাকের তিলাওয়াতের অনুশীলন করা শুরু করব। আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন এবং আপনার পরিবারের যত সদস্য রয়েছে তাদেরকেও আমাদের সঙ্গে অনুশীলন করার জন্য উদ্বুদ্ধ করতে থাকুন। আসুন প্রিয় মাদানী মুন্নার, আমরা মিলেমিশে কোরআন পাকের অনুশীলন করি। আজ যে কোরআন পাকের যে অংশটি আমরা অনুশীলন করব, যে সূরাটি অনুশীলন করব, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শামস। সূরাতুশ শামস। আসুন আমরা মিলেমিশে শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা। والشمس وضحاها. والشمس وضحاها. والشمس وضحاها. والقمر إذا تلاها. والقمر إذا تلاها. والقمر والقمرنا والقمر إذا تلاها. والقمر إذا تلاها. والنهار إذا جلاها. والنهار إذا جلاها. والنهار إذا جلاها. والنهار إذا جلاها. এই আয়াত মুবারাকা কোন মাদানী মুন্না শোনাবে? ওয়ান্নাহারি ইযা জাল্লাহা। প্রিয় মাদানী মুন্না, আপনি আমাদেরকে এই আয়াত মুবারাকা শুনিয়ে দিন। والنهار إذا جلاها. সুবহানাল্লাহ। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মুন্নারা শুনিয়ে দিয়েছে। এরপর আয়াত আমরা অনুশীলন করব। আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। والليل إذا يغشاها. ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। والليل إذا يغشاها. ইযা ইয়াগশাহা। إذا يغشاها. ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। والليل إذا يغشاها. والسماء وما بناها. والسماء وما بناها. والسماء وما بناها. والسماء وما بناها. والأرض وما طحاها. والأرض وما طحاها. والأرض وما طحاها. والأرض وما طحاها. এই আয়াত মুবারাকা কোন মাদানী মুন্না শোনাবে? জি প্রিয় মাদানী মুন্না, আপনি আয়াত মুবারাকা শুনিয়ে দিন। والأرض وما طحاها. সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। জি এরপর আয়াত অনুশীলন করা শুরু করে দিই।
ونفس وما سواها ونفس وما سواها ونفس وما سواها ونفس وما سواها فألهمها فجورها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها قد أفلح من زكاها وقد خاب من دساها وقد خاب من دساها كذبت ثمود بطغواها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها এই আয়াত মুবারাকা কোন মাদানী মুন্না শোনাতে পারবে? জি প্রিয় মাদানী মুন্না, আপনি আমাদেরকে এই শেষ আয়াতটি শুনিয়ে দিন। ولا يخاف عقباها সুবহানাল্লাহ। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না শুনিয়ে দিয়েছে শেষের আয়াতটি। তো আমরা আবার শুরু থেকে অনুশীলন করব, আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها ما شاء الله والأرض وما طحاها ونفس وما سواها
ونفس وما سواها ونفس وما سواها فألهمها فجورها فألهمها فجورها وتقواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها আবার বলুন আবার وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها إذ انبعث أشقاها فقال لهم رسول الله আবার বলুন رسول ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العظيم প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করার সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যে সেগমেন্ট শুরু করব সেটা হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন করা। তো আপনিও পৌঁছতে পারছেন কিনা চিন্তা করে দেখুন, এই হরফের মাধ্যমে কোন শব্দ গঠন হবে এবং এখানে কি কি হরফগুলো দেওয়া হয়েছে আমরা এখন মাদানী মুন্নাদের থেকে জিজ্ঞাসাবাদ করব, তারা পৌঁছতে পারছে কিনা দেখবো ইনশাআল্লাহ। কোন মাদানী মুন্না এই হরফ দ্বারা শব্দ গঠন করতে পারবেন এবং এখানে কি কি হরফ রয়েছে তা বলতে পারবেন সবাই? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। প্রিয় মাদানী মুন্না, এখানে কয়টি হরফ রয়েছে? তিনটি। মাশাআল্লাহ। কি কি হরফ চাই একটু শুনিয়ে দিন আপনি। র, মাশাআল্লাহ। জিম, জি, ফা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই মাদানী মুন্না আমাদেরকে হরফগুলো শুনিয়ে দিয়েছে। এখানে এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে? ফজর। হ্যাঁ, ফজর। ফজর। কোন শব্দ? ফজর। ফজর। ফজর না, ফজর। কি হবে? ফজর। ফজর। মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে শুনিয়ে দিয়েছে। অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা ওনাকে বা আমল হাফেজ কোরআন এবং আলিম দ্বীন হিসেবে কবুল করুক এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা বেহিসাব মাগফিরাত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা সামনের অনুষ্ঠানে আরও একটি সূরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এবং সাথে সাথে বিভিন্ন মাদানী ফুল নিয়ে উপস্থিত হব। আর সাথে সাথে হরফ দ্বারা যে শব্দ গঠন করা হয় এই সেগমেন্ট আমাদের সামনের অনুষ্ঠানে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।